দেখতে অবিকল একটি স্টিলের কলম, উপরে একটি পুশ বাটন এবং সামনে সূচালো নিব। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী 22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি এখন ভয়ঙ্কর এক মারণাস্ত্র। ঢাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে এই গুপ্ত অস্ত্র। সম্প্রতি রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় এক যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহৃত হয় কলমাকৃতির এই বিশেষ পিস্তল। ঘটনায় জড়িত সোহেল ওরফে কাল্লু সহ 2 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, দেখতে সাধারণ কলমের মতো হলেও পেনগান আসলে অত্যাধুনিক ও প্রাণঘাতী একটি আগ্নেয়াস্ত্র। সহজে বহনযোগ্য হওয়ায় এটি নজর এড়িয়ে ব্যবহার করা সম্ভব। পুলিশ বলছে, গত 4 এপ্রিল পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে যুবদল সদস্য রাসেলকে ডেকে নিয়ে গুলি করা হয়। পরে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি বাসা থেকে পেনগানটি উদ্ধার করে ডিবি। সিগারেটের প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় থাকা 5টি অংশ জোড়া লাগিয়ে অস্ত্রটি ব্যবহার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, এটি সাধারণ অপরাধীদের ব্যবহৃত অস্ত্রের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ও বিরল। এর আগে দেশে এমন অস্ত্র ব্যবহারের নজির পাওয়া যায়নি। পুলিশের তথ্য অনুযায়ী পেশাদার কিলার কাল্লু প্রায় 80,000 টাকায় পেনগানটি সংগ্রহ করে এবং বিভিন্ন অপরাধে ব্যবহার করছিল। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং দেশে কিভাবে প্রবেশ করেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। গোয়েন্দারা বলছেন, প্রতিবেশী কোনো দেশে তৈরি এই ধরনের অস্ত্র বাংলাদেশে কিভাবে ঢুকছে সেটি এখন বড় প্রশ্ন। একই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনায় উগ্রবাদী গোষ্ঠীর হাতে এমন অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।